হাই এভরিওয়ান, আজকে আমরা এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালে। এটি 1906 সাল থেকে 1921 সালের মধ্যে ব্রিটিশ রাজ কর্তৃক নির্মিত হয়েছিল। However, the Victoria Memorial is a large marble monument in the Maiden in central Kolkata. এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের স্থাপনা করা হয়েছে উইলিয়াম এমারসন 1843-1924। এই নকশাটি ইন্দো সারাসনিক রীতিতে তৈরি, যেখানে ব্রিটিশ এবং মুঘল উপাদানের সাথে ভেনিসীয়, মিশরীয় এবং ডেকানি স্থাপত্যের প্রভাব মিশেছে। সালটি 1901 সালের 22 জানুয়ারি। ভিক্টোরিয়ার মৃত্যুর পর 24 জানুয়ারি ভারতের সেক্রেটারি অফ স্টেট লর্ড জর্জ হ্যামিল্টনকে একটি চিঠি লিখেছিলেন, যেখানে তিনি ভিক্টোরিয়ার মাতৃতন্ত্রের গুরুত্বকে বিশ্বস্ততার অনুভূতি প্রচারের জন্য উল্লেখ করেছিলেন। এছাড়াও তিনি একটি জাদুঘর এবং বাগানবাড়ি সহ একটি বিশাল ভবন নির্মাণের প্রস্তাব করেছিলেন। সালটি 1901 সালের 26 ফেব্রুয়ারি এশিয়াটিক সোসাইটিতে তার ভাষণে বলে গেছিলেন, এটি বিশ্বের যে কোনো স্থানে একজন রাজার বৃহত্তম স্মৃতিস্তম্ভ। এটি 64 একর বাগান বাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে এবং এখন এটি ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন একটি জাদুঘর হিসেবে পরিচিত। এখানে উইলিয়াম শেক্সপিয়ারের চিত্রিত রচনা, ওমর খৈয়ামের লেখা আরবীয় নাইটস এবং রুবাইতের মতো দুর্লভ এবং প্রাচীন বইয়ের সংগ্রহ রয়েছে। পাশাপাশি নবাব ওয়াজিদ আলী শাহের লেখা কথক নৃত্য এবং ঠুমরি সঙ্গীত সম্পর্কিত বইও রয়েছে। তবে স্মৃতিস্তম্ভের গ্যালারি এবং তাদের প্রদর্শনীয় প্রোগ্রামেটিক উপাদানগুলি সম্পূর্ণরূপে স্থাপত্য স্থান বা শূন্যতার সাথে প্রতিযোগিতা করে না। এছাড়াও নির্মাণ কাজটি কলকাতার মিস্টার মার্টিন অ্যান্ড কোম্পানির উপর ন্যস্ত করা হয় এবং উপরিকাঠামোর কাজ শুরু হয় 1910 সালে। 1911 সালের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ভারতের সম্রাট পঞ্চম জর্জ ভারতের রাজধানী কলকাতা থেকে নয়াদিল্লিতে স্থানান্তরের ঘোষণা দেন। এইভাবে ভিক্টোরিয়া মেমোরিয়ালটি জাতীয় রাজধানীর পরিবর্তে একটি প্রধান প্রাদেশিক রাজধানীতে পরিণত হয়। ভিক্টোরিয়া মেমোরিয়ালটি সম্পন্ন হয় এবং আনুষ্ঠানিকভাবে 1921 সালের ডিসেম্বরে ওয়েলসের যুবরাজ ভবিষ্যৎ এডওয়ার্ড অষ্টম কর্তৃক জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। The building is 338 by 228 feet and rises to a height of 184 feet. It is constructed of white Maracana marble. However, the Victoria Memorial would end up with 2 statues of Victoria rather than one. কারজন ইচ্ছাকৃতভাবে কেন্দ্রীয় কক্ষটি 64 ফুট ব্যাসের করে তাজমহলের চেয়ে কিছুটা বড় করার পরিকল্পনা করেছিলেন। এছাড়াও নকশা এটি তাজমহলের প্রতিদ্বন্দ্বী, যার গম্বুজ 4টি সহায়ক ভবন রয়েছে: অষ্টভুজাকার গম্বুজ, উঁচু প্রবেশদ্বার, সোপান গম্বুজযুক্ত কর্নার টাওয়ার রয়েছে। তিনি আরও পরামর্শ দিয়েছিলেন যে দেয়ালে সোনালী অক্ষরে লেখা থাকতে পারে ভিক্টোরিয়ার 1858 সালের ঘোষণা। স্মৃতিসৌধের ঘূর্ণায়মান অংশের অভ্যন্তরীণ দেয়ালের চারপাশে ফ্ল্যাঙ্ক এর 12টি ক্যানভাস লুনেটের একটি সিরিজ রয়েছে, যা ভিক্টোরিয়া জীবনের গুরুত্বপূর্ণ কিছু মুহূর্তগুলি উদযাপন করে, যেমন তার প্রথম প্রিভি কাউন্সিল। অগণিত অন্যান্য জীবন মুদ্রণ চিত্রকলা ইতিমধ্যে পৌরাণিক কিছু কাহিনীতে বর্ণিত রয়েছে। এছাড়াও স্মৃতিসৌধের প্রবেশদ্বারের ব্রোঞ্জের গেটটি, যার উপর রাজকীয় প্রতীক ছিল, তাও মার্টিন্স দ্বারা তৈরি করা হয়েছিল। দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল হ্যাজ 25 গ্যালারিজ. These include the Royal Gallery, the National Leaders Gallery, the Portrait Gallery, Central Hall, the Sculpture Gallery, the Arms and Armory Gallery, and the newer Kolkata Gallery. The Victoria Memorial has the largest single collection of the works of Thomas Daniel 1749 to 1840 and his nephew William Daniel 1769 to 1837. আজকে এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।